হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন নিউ আলিপুর স্টেশন। আর আমার ফ্যামিলি সবাই, আমার দাদা, ইভেন আরও সবাই আছে ওখানে। দেখো, দেখতেই পাচ্ছ, আমরা অনেকে মিলে এসেছি। আমরা যাচ্ছি এখন আজকে ব্লগটা ওকে দিয়ে শুরু করাচ্ছি। তো আমরা এখন আছি ফাইনালি নিউ আলিপুর স্টেশন। তো এখান থেকে আমরা যাব হচ্ছে শিয়ালদা, তারপরে আমরা নবদ্বীপ মায়াপুরের দিকে রওনা দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরপর আমরা অনেক কিছু দেখাবো। এখন ট্রেন আসছে, আমরা এবারে উঠবো, শিয়ালদাকে নামবো। চলো, বাদ বাকিটা পরে দেখা হবে। এই সকাল হয়ে গেছে, আমাদের ভোর 6টা বেজে গেছে। তো তারপরে আমরা শিয়ালদায় নামবো, শিয়ালদা থেকে বাদ বাকি ব্লগটা দেখাবো। চলো। ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। এরপরে আমরা টোটো বা টোটোই ধরবো সামথিং। তো টোটো ধরেই যাওয়া হবে। তো ফার্স্ট টাইম আসছি নবদ্বীপ মায়াপুর, তো খুব ভালো লাগছে এসে। তো দেখা হবে সবার সাথেই, সবাইকে দেখাবো ঘুরে ঘুরে যতটা পারছি। আর আমাদের সব ফ্যামিলিরা, ছোট ট্যুর ফ্যামিলিরা এসেছি। আমরা টোটোতে উঠেছি, এবার আমরা মায়াপুরের দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে কৃষ্ণনগর স্টেশন থেকে। তো আমরা ঘাটে চলে এসেছি। তো এরপরে আমরা নৌকা ধরবো। তো এইটা হলো মেন ঘাট, যেখান থেকে আমরা ওই পাড়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকো আমরা কিভাবে নৌকাতে পৌঁছি। তো আমরা ফাইনালি চলে এসেছি এই ঘাটে। ঘাট থেকে আমরা যাবো এখন ওই পাড়ে। মায়াপুর নবদ্বীপ আমরা ঘুরতে এসেছি সব ফ্যামিলিরা। আমরা যাচ্ছি সবাই, নৌকা ছেড়ে দিয়েছে। হ্যালো, নৌকা ছেড়ে দিয়েছে, দেখো নৌকা ঘুরছে। নৌকা টাকা হরে কৃষ্ণ। এই সেই নদী, সেই গঙ্গা যমুনার যে মিলনস্থল হয়েছিল, সেই নদী থেকে আমরা মায়াপুর মন্দিরের দিকে রওনা দিচ্ছি। অসাধারণ দৃশ্য দেখেছি এই নদীর মধ্যে। তো তোমরা যারা আসতে চাও, তোমরা ঘুরে যেও। তো আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুরের মেন গেটের সামনে। তো তারপরে অনেক মন্দির দেখলাম, সামনে অনেক একটা সুন্দর হোয়াইট কালারের একটা মন্দির দেখলাম, অসাধারণ। সব শ্রীকৃষ্ণের ভক্তরাও আসে এখানে। তো আমাদের মতো ভক্তরাও গেছেন ওখানে। তো ভালো ভালো মন্দির দেখলাম। আরও অনেক মন্দিরে কাজও চলছে। এই যে সামনে একটা মন্দির, খুব সুন্দর, অসাধারণ, মানে কাজগুলো অসাধারণ। মন্দিরের যে ডেকোরেশন আমার খুব অত্যন্ত প্রিয়, মনের মতো জায়গা লেগেছে। তো তোমরাও দেখবে বন্ধুরা, সবাই গিয়ে ঘুরে আসো। দেখো কি সুন্দর একটা মানে সিংহ, একটা মানে রাজপ্রাসাদ টাইপ লাগছে একদম। তো খুব সুন্দর লেগেছে। মায়াপুর নবদ্বীপ ঘুরেও ভালো লেগেছে। তোমরা ঘুরে এসো। এই যে মন্দিরটাও কাজ হচ্ছে সবে। তো তোমরা দেখতে থাকো। আরও আরও অনেক কিছু আছে, দোকানপাট প্রচুর। তো অনেক মন্দির দেখছি ঘুরে ঘুরে। দোকান, অনেক কিছু সাজার জিনিস রয়েছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর মানে এখানে আসলে সারাদিন ব্যাপী আর কি ঘোরা। আর মানে ঘুরে শেষ করতে পারবেন না আপনারা। তো ঘুরে যান আপনারা, ভক্তগণ যারা আছেন শ্রীকৃষ্ণের, ঘুরে যান। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এরপরে আর মেন যে মন্দির, মায়াপুরের সেই বিখ্যাত মন্দির, অসাধারণ। আজকে ফার্স্ট টাইম এলাম, আমার খুব ভালো লাগছে। দেখো সবাই। আর আমিও তোমাদের সাথে সাথে একটু ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো মন্দিরটা সবাইকে দেখাচ্ছিলাম যেহেতু ব্লগের মাধ্যমে। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখানে অনেক গাড়ি ঘোড়া চলছে আর অনেক কিছু হচ্ছে, তো ক্যামেরাটা নড়ে যেতে পারে। তো এবারে
বিষয়টা হচ্ছে তোমরা আসো, এসে না দেখলে বুঝতে পারবে না, মন খুশ হয়ে যাবে। তো আমরা মন্দিরে ঢুকবো, মন্দিরের ভেতরে। তো ব্যাপারটা হলো এখনও বাবারে বাবা প্রচুর হর্ন মারছে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, তবুও আমরা দেখছি, ঠিক আছে চলো। তো এই আমাদের মায়াপুরের মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। কি সুন্দর একটা জায়গা, আর কি সুন্দর বানানো, মানে কাজও চলছে মন্দিরের ভেতরে। বলো এই হরে আমার কৃষ্ণ। ঠাকুমা হরে কৃষ্ণ বলছে। এই হচ্ছে সেই মন্দির। আমরা এখন আমি লুকিয়ে একটু ভিডিও করছি, তো আমরা এখন ভোগের জন্য লাইন দিতে যাচ্ছি। দেখো বন্ধুরা, প্রচুর কত লাইন আমাদের এখানে। দেখা যাচ্ছে লাইন, আমাদের ভোগের লাইন। এইটা হচ্ছে ব্রহ্মচারী প্রসাদ ধাম। তো এখানে এই হলটার মধ্যে আমাদের সবাইকে খাওয়াচ্ছেন। তো আমরা এই লাইন, অনেক লাইন, প্রচুর লাইন, প্রচুর মানুষ খাবার খাচ্ছেন, প্রসাদ হিসেবে গ্রহণ করছেন। তো এই প্রসাদ মানে নামমাত্র একটা টোকেন হয়, তো সবাই টোকেন কেটেই আমরা লাইন দিয়েছি। তো ওটা 80 টাকা প্লেট। তো ওখানে ওর মধ্যে অনেক কিছু খাবার আছে যেটা আমরা খেয়ে মন ভরে খেয়েছি। এখানে দেখুন প্রচুর মানুষ বসে খাচ্ছে, খুব সুন্দর একটা পরিষ্কার জায়গায় প্রচুর মানুষ এই প্রসাদ সেবন করছে। তো খুব ভালো লাগছে আমাদের, মানে এক প্লেট দিয়েছে মানে পেট পুরো ভর্তি হয়ে গেছে, যাকে বলে অসাধারণ একটা মানে মুহূর্ত কাটিয়েছি এখানে। তো সেই ভোগ আমার পাতে আমি যখন খাচ্ছিলাম, আমি বেশি কিছু নিইনি, তো ডাল আর বেগুনি ভোগ আর ফুলকপি আলুর তরকারি, পায়েস, আর আমার বোনের পাতে তো তোমার আবার পনিরেরও তরকারি ছিল। তো এই যে খাচ্ছি আমি, আমার বোন হাসি ঠাট্টা মজা করছি। ভেতরে ঢুকে তো ভিডিও করতে পারছিলাম না, লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি কোনো রকম। তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো এখন কোথায় যাচ্ছি জানি না। তো এবারে অনেক লোক, দেখো দেখতে পাচ্ছ অনেক লোক, সবাই ভোগ টোগ খেয়ে একদম রওনা দিয়েছে। তো বিশাল বড় একটা জায়গা নিয়ে, মানে অনেক বড় জায়গা, মানে বিঘে বিঘে জায়গা নিয়ে একটা, মানে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো আমিও রাস্তার মাঝখানে পাগলামো করছি আর হরে কৃষ্ণ বলছি। এই যে আমার মা, আর আমিও যাচ্ছি রাস্তায়, আর হচ্ছে হরে কৃষ্ণ বলতে বলতে আমি, আমার ঠাকমা, সবাই মিলে হরে কৃষ্ণ নাম জপ করছি ওখানে। তো আর হচ্ছে আমাদের মেইন যে যাওয়ার যা রাস্তার জায়গা ছিল, তো এই গৌশালা বলে একটা জায়গা ছিল, ঘুরছিলাম। তো এখানে অত্যন্ত প্রিয়, মানে গিয়েছিলাম, একটা দই খেয়েছি অসাধারণ। তো এই সব গরু, মানে বিভিন্ন ধরনের গরু দেখেছি। তো এই ফার্স্ট টাইম আর কি, যে কোনো টিভিতে দেখতাম, টিভির পর্দায়, তো সামনাসামনি দেখছি, রিয়েল দেখছি, মানে চোখ আমার কি বলবো তোমাদের, তোমরা না গেলে দেখতে পাবে না। তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর ধরনের গরু, গৌশালা বলে একটা জায়গা, ওরা খুব ভালো পোষ মানা, আর আমিও একটুখানি আদর করছিলাম ওদেরকে ধরে। দেখো হরে কৃষ্ণর, মানে সব ফরেনাররা আর কি, সব ঢোল করতাল নিয়ে নাচ করছে, গান গাইছে। আমার খুব ভালো লাগলো, প্রিয়, মানে আমার খুব, ওদেরকে দেখেও খুব ভালো লাগলো। এদের সাথে আমি নাচও করেছি। এক বিরাট আকৃতির পৌষ মানা হাতি, এলিফ্যান্ট, তো সামনাসামনি দেখলাম, মানে কি বলবো, মানে জাস্ট আমি ফিল করছি সামনে দেখে এত বড় হাতি। আর ওরা অনেক পোষ মানা আর কি, ওদেরকে কলা দিচ্ছে, টাকা দিচ্ছে, ওরা ওইভাবেই টাকাটা রিটার্ন করছে। ওই ওদের যে ওপরে যে বসে আছে, মানে মাইন্ড ব্লোয়িং, না গেলে বুঝতে পারবেন না আপনারা। আর এখানে মজার বিষয়, আমি ওদের সাথে গান গাইছি, নাচ করছি, খুব ভালো লাগলো। ওরা এত সুন্দর ফ্র্যাঙ্ক, আমাকে নিয়েও গান গাওয়াচ্ছে, তো বলছে হরে কৃষ্ণ বলো। তো আমি ওদের সাথে তালে তাল মেলালাম একটু।
এতটাই এক্সাইটেড ছিলাম যে ওদেরকে ছেড়ে আর যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু ক্যামেরাম্যানকে বলছিল একটু এগিয়ে আসতে। হরে কৃষ্ণ সবাই মিলে বলো, খুব ভালো লাগছিল দেখে। তো এখানে বাঙালি বাবু আর ইংলিশ মেমরা সবাই ঘুরে বেড়াচ্ছে দেখছিলাম। তো তারপরে একটা ফুলের বাগান দেখলাম অসাধারণ। তো খুব সুন্দর, মায়াপুরের মন্দিরের ভেতরেই। তো আর আজকে ব্লগটা এই অবধি আমি এন্ড করলাম। তো পরের ব্লগে দেখাবো অনেক কিছু।